ফরিদা বসেছিল চায়ের দোকানের সামনের বেঞ্চে। চাওয়ালাকে বলেছে এক কাপ চা দিতে। চায়ের দোকানদার এমনভাবে চা বানাচ্ছে, মনে হচ্ছে সে যেন কি করছে। ফরিদা একটু বিরক্ত হলো। অনেকক্ষণ আগে চায়ের অর্ডার দিয়েছে, এখনও চা তৈরি হয়নি। ফরিদা বলল, কি কাকা, চা কি আমাকে দেবেন না? লোকটি বলল, আপনি বসেন, এমন একটা চা বানাইয়া আপনারে খাওয়ামু, জীবনে ভুলতে পারবেন না। ফরিদা একটা ইন্টারভিউ দিয়েছিল, মনে হয়েছে চাকরিটা হবে না, মন খুব খারাপ। ইন্টারভিউ শেষে চায়ের দোকানে এসে বসেছে চা খাবার জন্য। দোকানটা একটু দূরে, মাঠের কাছে, এবং দূরে দেখা যাচ্ছে একটা পুকুরও আছে। ফরিদা বলল, কি এমন চা খাওয়াবেন আমাকে যে আমি ভুলতে পারবো না? চাওয়ালা মিটিমিটি হাসছে। অবশেষে তৈরি হলো এলাচ, দারচিনি, তেজপাতার সুঘ্রাণে তৈরি করা চা। চায়ে চুমুক দিয়ে মনটা ভালো হয়ে গেল ফরিদার। বলল, সত্যি কাকা, এমন চা আমি কোনো দিন খাইনি। চায়ের দোকানদার এবারও মিটিমিটি হাসছে। সে বলেছে, আমি এমন চা একজনরে খাওয়াই, বছরে একবার। ফরিদা অবাক হয়ে বলল, তাই নাকি? কী কারণে? চায়ের দোকানদার বলল, আমার যারে মনে ধরে তারে খুশি হইয়া এই চা খাওয়াই। ফরিদা বলল, কিন্তু কেটলিতে সব দেয়া আছে, সব চা তো একরকমই হবে। লোকটি হেসে বলল, হইব না, এখন পানি দিয়া ফেলাইছি, অনেক পানি, এ চায়ের স্বাদ হইব আরেক রকম। ফরিদা যখন চায়ের বিল দিতে যাচ্ছিল, তখন দোকানদার বলল, আমি আপনার কাছে বিল নেব না। ফরিদা অবাক হয়ে বলল, কেন? আমি তো আপনাকে চিনি না। চায়ের দোকানদার বলল, মারে, আমি খুশি হইয়া তোমারে চা খাওয়াইছি, তোমার কাছ থেকে আমি বিল নিতে পারি না। ফরিদার একটু অবাক লাগলো, লোকটি এত মায়া করে তাকে ডেকেছে। ফরিদা বলল, আপনি কোথায় থাকেন? চায়ের দোকানদার দূরে মাঠের কাছে একটা ছোট্ট কুঁড়েঘর দেখে বলল, সেখানে থাকে। ফরিদা বলল, আজ আমি আপনার বাসায় ভাত খাবো, খাওয়াবেন? চায়ের দোকানদারের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বলল, তুমি যাইবা আমার বাসায়? ফরিদা বলল, যাব, আপনি যখন আমাকে মেয়ে ডেকেছেন, আমি কেন আপনার বাসায় যাব না? চায়ের দোকানদার আরও খুশি হয়ে গেল।